হাই স্টুডেন্টস, শুভ বিজয়া তোমাদের সবাইকে। আমি চাই তোমরা জীবনে সাকসেস পাও। বিশেষ করে তোমরা এখনো যারা কোনো একটা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নাওনি এই বছর, বা অলরেডি নিয়ে নিয়েছো কিন্তু এখনো যথেষ্ট স্কেপটিক্যাল বা যথেষ্ট চিন্তায় আছো যে এই গ্র্যাজুয়েশন কোর্স করার পরে ইন ফিউচার চাকরির সুযোগ কতটা থাকবে, বা এমন কিছু সত্যিই কি শেখা সম্ভব হবে যার মাধ্যম দিয়ে ইন ফিউচার আর্ন করতে পারবে, সৎ উপায়ে নিজের ক্ষমতায় আর্ন করতে পারবে। তো তেমন কোনো কোর্সে কি আদৌ অ্যাডমিশন নিয়েছো? এই সমস্ত বিষয় নিয়ে যদি স্কেপটিক্যাল হয়ে থাকো, তাহলে প্রথমেই তোমাদের বলে দিই যে এখনো কিন্তু বেশ কিছু জব ওরিয়েন্টেড কোর্সে বিভিন্ন কলেজে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন চলছে, এবং ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও কিন্তু অ্যাডমিশন চলছে। বিটেকের বেশ কিছু জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ, যেমন বিটেক ইন ট্রিপল ই, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের হাইলি জব ওরিয়েন্টেড কোর ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চ, সেখানেও কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন চলছে। সো তোমরা যারা তোমাদের পছন্দের ব্রাঞ্চ পাওনি এবং বাধ্য হয়ে কোথাও একটা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাদের আমি বলবো অবশ্যই তোমরা এই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো, যে সমস্ত কলেজে এখনো ডাইরেক্ট অ্যাডমিশন চলছে, সেই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজ খবর নাও এবং সিটটা বুক করে নাও, অ্যাডমিশন নিয়ে নাও। মানে এখন তো আর সিট বুক করা বলে কোনো ব্যাপার নেই, এখন অ্যাডমিশন নিয়ে নাও, কারণ অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে ইউনিভার্সিটিতে। এবং ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন যদি একবার স্টার্ট হয়ে যায়, এবং আলটিমেটলি সেটা ওই স্টার্ট হয়ে যাওয়া মানে ৪-৫ দিনের মধ্যে কি ১ সপ্তাহের মধ্যে সেটা ক্লোজ হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন যদি একবার কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু এই বছরের জন্য অ্যাডমিশন সেশন ক্লোজ। মানে সেই কলেজে যদি সিট ফাঁকাও থাকে, তাহলেও কিন্তু অ্যাডমিশন পাবে না। এবং শুধু বিটেক নয়, তার সাথে সাথে বিসিএ এর মতো কোর্স, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিশ্চয়ই জানো। ইভেন বিটেক সিএসির চেয়েও আরো বেশি জব ওরিয়েন্টেড, যদি আমি শুধু প্লেসমেন্টের ব্যাপারটা একটু খেয়াল করি। যে শুধু প্লেসমেন্টের ব্যাপারটাকেই মাথায় রাখি যে ৪ বছর পর একজন স্টুডেন্ট এমন সমস্ত বিষয়ে স্কিল তৈরি করার সুযোগ পাবে, যার মাধ্যম দিয়ে সে ডাইরেক্ট একটা আইটি কোম্পানিতে জব পেতে পারে। তার জন্য কিন্তু বিটেক সিএসির চেয়েও ইভেন বিসিএ অনেক বেশি প্র্যাকটিক্যাল। অনেক জব রেডি করে তোলা হয় এই কোর্সের মাধ্যমে একজন স্টুডেন্টকে। তো অবশ্যই বিসিএ এর মতো কোর্সেও আ যে সমস্ত কলেজে অ্যাডমিশন চলছে, নিশ্চয়ই জানো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, এই টাইপের যে কলেজ, হাইলি কোয়ালিফাইড এবং এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বারস আছেন যে কলেজে খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়। এই টাইপের বেশ কিছু কলেজে কিন্তু এখনো ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে বিসিএ এর মতো কোর্সেও অ্যাডমিশন চলছে। এবং শুধু বিসিএও নয়, তার সাথে সাথে যারা নন টেক ক্যারিয়ার বাঁচতে চাও, বিএইচএইচ এর মতো কোর্স, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, আর হাইলি জব ওরিয়েন্টেড কোর্স, হাইলি জব ওরিয়েন্টেড ম্যানেজমেন্টের কোর্স আমি বলব, যে কোর্সেও কিন্তু এখনো ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন চলছে। এবং নিশ্চয়ই জানো আমাদের দেশে না সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু এই হোটেল ইন্ডাস্ট্রি বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেই দেখা যায়। এবং ইন ফিউচার এটা ভীষণভাবে গ্রোইং অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধু আমাদের দেশে নয়। তো ভীষণ হাই পেইং শুধু নয়, ভ্যাকেন্সির দিক থেকেও ভীষণভাবে ভালো ডিগ্রি কোর্স, যে কোর্সের মধ্যে দিয়ে তোমরা অনেক কিছু স্কিল বিল্ড করার সুযোগ পাবে, অনেক নলেজ পাবে, যার মাধ্যমে তোমরা ইন ফিউচার হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে হাই পেইং ক্যারিয়ার তৈরি করতে পারবে। ওকে? তোমরা নিশ্চয়ই দেখছো এখন আ আনএমপ্লয়েড গ্র্যাজুয়েটদের সংখ্যা আরো বাড়ছে। যে গ্র্যাজুয়েশনের পরেও ইভেন সো কল্ড নামজাদা কলেজ থেকে গ্র্যাজুয়েট হওয়ার পরেও কিন্তু, এবং খুব নামি দামি ডিগ্রি, খুব প্রেস্টিজিয়াস ডিগ্রি পাওয়ার পরেও কিন্তু স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না, আনএমপ্লয়েড থাকছে। তো তার যে মেন কারণটা না, সেটা যদি একটু তলিয়ে দেখো, এবং বিশেষ করে আমি তোমাদের বলব, এটা না ওই কাইন্ড অফ ম্যাথস এর ব্যাক ক্যালকুলেশন এর মতো। ম্যাথস এর বিভিন্ন ইকুয়েশন নিশ্চয়ই জানো ব্যাক ক্যালকুলেশন মেথডে করতে হয়। তো এইখানেও এই ব্যাক ক্যালকুলেশন করতে হবে, এবং তোমরা যারা এই বছরই গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো বা নিচ্ছ, তাদের কিন্তু এই ব্যাক ক্যালকুলেশন করার সুযোগ আছে। কারণ তোমাদের এইভাবে ব্যাপারটা ভাবতে হবে যে ইন ফিউচার আমি, মানে আমার কেরিয়ার গোলটা কি? যে আমি কি হায়ার স্টাডিজ করতে চাই, রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ার করতে চাই, বা টিচিং প্রফেশনে যেতে চাই? এইটা আমার কেরিয়ার গোল? নাকি আমি এমন একটা কোর্স করতে চাই, যে কোর্স করার পরেই যাতে ভালো প্লেসমেন্ট পাওয়া যায়? তো এই ব্যাপারটা আগে তোমাদের ডিসাইড করে নিতে হবে। এবং যদি ওই প্লেসমেন্টটাই তোমাদের মেন পাখির চোখ হয়, যে ৪ বছর পরে একটা কোর্স করার পরেই যাতে প্লেসমেন্ট পেতে পারি, তাহলে অবশ্যই তোমাদের এটাও ভাবতে হবে যে প্লেসমেন্ট পেতে গেলে কোন ইন্ডাস্ট্রিতে আজকের প্লেসমেন্ট সবচেয়ে বেশি হচ্ছে। এবং শুধু আজকের কথা ভাবলে হবে না, আজ থেকে ৪ বছর বা ৫ বছর পরেও কোন ইন্ডাস্ট্রিতে প্লেসমেন্টের সুযোগ থাকবে, মানে সোজা কথায় চাকরির সুযোগ থাকবে, ভ্যাকেন্সি থাকবে। সোজা কথায় যে সমস্ত স্কিলের ডিমান্ড থাকবে ইন ফিউচার, সেই ব্যাপারটা যখনই তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবে না, তখন তোমাকে কিন্তু ওই পার্টিকুলার কোর্স নির্বাচন করতে হবে, যে কোর্সের মাধ্যমে তুমি সেই ইন্ডাস্ট্রিতে পার্টিকুলার সেই টাইপের চাকরি করার জন্য দরকারি যে নলেজ এবং স্কিল, সেটা বিল্ড করার সুযোগ পাবে। এইভাবে ব্যাক ক্যালকুলেশন করতে হবে যে এমপ্লয়াররা কি চাইছে, কোম্পানি কি চাইছে, ইন্ডাস্ট্রি কি চাইছে, ইন্ডাস্ট্রিতে কি ধরনের স্কিলের ডিমান্ড আছে, এবং সেই স্কিলগুলো বিল্ড করার জন্য
কোন কোন কোর্সগুলো উপযুক্ত আমার জন্য। ওকে? তো সেইটা যদি একবার তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারো এবং সেইভাবে যদি কোর্সে অ্যাডমিশন নাও, গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নাও এবং ৪ বছর ধরে যদি তুমি ওই পছন্দের কোর্স, তোমার পছন্দের কোর্সে অ্যাডমিশন নিয়েছো যে কোর্সের মধ্যে এমন সমস্ত স্কিল শেখানো হয় যেগুলোর মানে ভীষণভাবে ডিমান্ড এখনো আছে, ইন ফিউচারও থাকবে। প্লাস তোমার সেই বিষয়ে ইন্টারেস্টও আছে। তাহলে হবে কি তুমি ওই ৪ টে বছর খুব ইন্টারেস্টের সাথে পড়াশোনা করবে, একদম ডেডিকেটেডলি নলেজ নেবে এবং স্কিল বিল্ড করবে। এবং স্কিল বিল্ডিং করার জন্য আজকে শুধু সিলেবাসের মধ্যে আবদ্ধ থাকলে চলবে না বা শুধু বইয়ের পড়ার মধ্যেই আবদ্ধ থাকলে চলবে না। তোমাদের অবশ্যই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে ইউজ করে সেখান থেকেও নলেজ নিতে হবে। সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে ইউজ করেও কিন্তু স্কিল বিল্ড করতে হবে। এবং স্কিল মানে কি? না একই জিনিস বারবার প্র্যাকটিস করে, করেই স্কিল বিল্ড করতে হয়। তো তার ভিত্তি কিন্তু নলেজ। তো নলেজও যেমন ইম্পোর্টেন্ট তেমন স্কিল বিল্ডিং করাও ইম্পোর্টেন্ট। কারণ ওই স্কিলটা দেখে নেয় ওই বিভিন্ন কোম্পানি চাকরি দেওয়ার সময় বা প্লেসমেন্ট ড্রাইভে যখন ইন্টারভিউ হয় বা বিভিন্ন এক্সামের আয়োজন হয় তখন সেই সমস্ত রিক্রুটাররা এটাই যাচিয়ে দেখে নেন যে এই ক্যান্ডিডেট পার্টিকুলার এই কাজ করার জন্য উপযুক্ত কিনা, তার সেই সমস্ত স্কিল বা নলেজ আছে কিনা। তো সেই ব্যাপারগুলো যদি একবার থাকে এবং তুমি যদি সেটাকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারো তাহলে খুব সিওর শট ভাবে তুমি কিন্তু ৮ থেকে ৪ বছর পর একটা ভালো সেলারি দিয়ে প্লেসমেন্ট পেয়ে যাবে। ওকে? তো অবশ্যই আমি তোমাদের যে ব্যাপারটা ১ম এই বলছিলাম যে এখনো বেশ কিছু জব ওরিয়েন্টেড কোর্স যে সমস্ত কোর্সের মধ্যে এই টাইপের ইন ডিমান্ড যে নলেজ গুলো শেখার সুযোগ পেতে পারো। যে স্কিল সেই স্কিল গুলো বিল্ড করার সুযোগ পেতে পারো। সেই টাইপের কোর্সে কিন্তু এখনো অ্যাডমিশন চলছে ইভেন ডাইরেক্ট অ্যাডমিশন এর মাধ্যমে। ওকে? তো যাই হোক যদি এই টাইপের জব ওরিয়েন্টেড কোনো কোর্স রিলেটেড বিষয় বা এমন কোনো কলেজ রিলেটেড বিষয়ে আমার থেকে জানতে চাও যে কলেজগুলোতে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজ এর বিনিময়ে এই টাইপের জব ওরিয়েন্টেড কোর্স অফার করা হয় এবং কমপ্লিট প্লেসমেন্ট এর সাপোর্ট দেওয়া হয় তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।